জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিতে বাড়ছে অনিশ্চয়তা। অনিয়মিত বৃষ্টি, তাপমাত্রার ওঠানামা ও কুয়াশার কারণে ফসল আক্রান্ত হচ্ছে নানা রোগবালাইয়ে। আগে নির্দিষ্ট মৌসুমে যে রোগ দেখা যেত, এখন তা প্রায় সারা বছরই হচ্ছে। ধান, আলু ও সবজিতে রোগের আক্রমণ আগের তুলনায় বেড়েছে। রোগবালাই বাড়ায় কৃষকরা দুশ্চিন্তায় পড়ছেন। অনেক সময় মতো রোগ শনাক্ত করতে না পারায় ক্ষতির পরিমাণ বাড়ছে। কুয়াশার কারণে বেসন তো চমকা ধরছে, তারপর হলো মাজরা পোকা। হ্যাঁ, এখন এই কয়েকদিন পর ওই কুয়াশা ছাড়ার পর এই যে তোমার বেসন পালা একটু ভালো হচ্ছে, এখন ক্ষেত খেলা নাগাতেছি। পরবর্তীতে যে কি হবে এটা আর করতে পারবো না। ঠান্ডার কারণে বেসন খুব খাটো হয়ে গেছে, সার পানি দিয়ে আবার সুন্দর করে তোলা নেই। এখন যে সমস্যা হচ্ছে সারা বছরে এই রোগটা। আমার যেমন বেগুন করছি, বেগুনে মনে করো শীতের কারণে আরও অনেক কিছুর কারণে রোগবালাই সারে না। বেগুন মনে করো ঝুরি ফেটে পড়ে যায়। তারপরে মনে করো এই যে এই লেবুর এই ফুল ঝুরি করবে লেগছে, লেবু ব্যাপক লেবু ধরে, কিন্তু এখন এই সারা বছর এই রোগের কারণে এই লেবুটা ধরতেছে না বেশি। তারপরও যেটা আছে আল্লাহর রহম ভালো, তারপর চেষ্টা করতেছি, আল্লাহ যা অসীম ক্ষমতা দেখা যায়। বিশেষজ্ঞদের মতে তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনের কারণে রোগ জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ছে, যা ফসলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রোগ দমনে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি ও পরিবেশ। ফসলের রোগ এবং পোকা জলবায়ুর উপর নির্ভরশীল। তাপমাত্রা বা আর্দ্রতা এসব পোকার এবং ছত্রাকের বংশবৃদ্ধি এবং বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে থাকে। যেমন আলুর নাভি ধসা রোগের ক্ষেত্রে যদি তাপমাত্রার ওঠানামা ঘটে এবং শেষের পরে কুয়াশা আবহাওয়া দেখা যায়, তাহলে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে। এরকম সময়ে কৃষককে অবশ্যই এই 2-3 দিন পর ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। তবে গাছের চারা 40 দিনের বেশি হলে এবং রোগ ভালোভাবে দমন না হলে ম্যানকোজিব প্লাস মেটালাক্সিল এগুলোকে ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও ধানের ক্ষেত্রে ব্লাস্ট একটি খুবই মারাত্মক রোগ। এই রোগটির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে দিন এবং রাতের তাপমাত্রার যদি তারতম্য ঘটে এবং যদি গুড়ি বৃষ্টি অথবা কোনোভাবে আর্দ্র আবহাওয়া বিরাজ করে, তাহলে এই রোগটি দ্রুত বিস্তার লাভ ঘটে এবং আমাদের ধানের ব্যাপক ক্ষতি করিয়ে থাকে। এক্ষেত্রে ধানের শেষের গোড়ায় শুকিয়ে গিয়ে সম্পূর্ণ শেষ সাদা হয়ে যায়, মুচিটা হয়ে যায়। এক্ষেত্রে অবশ্যই কৃষকের দ্রুত পদক্ষেপ নিতে হবে। ট্রাইসাইক্লোজল গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করে এই রোগকে ভালোভাবে দমন করা যায়। আমাদের গমের ফসল দিন দিন কমে যাচ্ছে তাপমাত্রার কারণে এবং কাভার স্পট এবং লুজ স্পট নামক দুটি রোগের কারণে মানুষ গম ফসল চাষ থেকে বিরত হচ্ছে। এছাড়াও গমে ব্লাস্টের রোগটি দেখা যায়। তো এই সব ক্ষেত্রে টেবিকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রবিন এই গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করলে তারা সুফল পাবে। তবে যখন যে রোগের জন্য অনুকূল আবহাওয়া বিরাজ করে, সেই অনুকূল আবহাওয়া আসা মাত্রই কৃষক যদি পদক্ষেপ নিয়ে থাকে, তবে এই সমস্যাকে সহজে দমন করা সম্ভব। এই পরিস্থিতি মোকাবেলায় জলবায়ু সহনশীল জাত, রোগ প্রতিরোধী বীজ ও সঠিক কৃষি ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষিতে পরিবর্তন আনতে না পারলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন আরও ঝুঁকির মুখে পড়বে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এস এম রাফি, রেডিও চিলমারি।